একটা লোক পড়তেই জানে না, কিভাবে ভাঙাচোরা করে পড়তে শিখেছে। সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে, সেই বলে দিল যে কোরআন না বুঝা পড়লে গুনাহ হবে। অবাক কথা, আশ্চর্য কথা। আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনাহ হবে, ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি, ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই, তার নাম হাফেজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন ভালো বুঝে, যারা কোরআনের উপরে দখল রাখে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওই সব মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে, কোরআন সম্পর্কে যার দখল আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউহু, আর যে ব্যক্তি পড়ে তাও, তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না, উচ্চারণ ভালো করে করতে পারে না, কোন রকম করে পড়ে, ওয়া আলাইহি শাকুন, কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর, তবু সে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরানে, তার জন্য ডবল নেকি রয়েছে। আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না। আবার কোন হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না, তার পড়লে গুনাহ হবে। আবার কোন হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে না বুঝে পড়লে গুনাহ হবে। যে বলেছে সে কিন্তু বুঝে না। কেন? যারা পৃথিবীর বড় বড় বিদ্বান, জারুল্লাহ জামাকশারের মতো, ইবনে কাসিরের মতো পৃথিবীর বড় বড় যারা মুফাসসির, তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছে, আল্লাহ এখানে কি বলেছেন, গবেষণা করে বের করতে পারেননি। ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন। যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা। আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন। যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে। এইটুকু।